দেশ বিদেশের যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। বেপরোয়া গাড়ি চালানোর জন্য আগেও জরিমানা হয়েছে বিক্রমের। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় যে নিয়মিত বেপরোয়া গাড়ি চালাতেন তার প্রমাণ পেয়েছে পুলিশ। মাস 9 ধরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চালাচ্ছেন বিক্রম। তার মধ্যে অক্টোবর এবং নভেম্বরের পরপর দুবার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য পুলিশের কাছে জরিমানা দিয়েছেন তিনি। ফেব্রুয়ারি থেকে 5ই এপ্রিল পর্যন্ত ওই গাড়ির বিরুদ্ধে একাধিক ট্রাফিক আইন ভাঙার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। 28শে এপ্রিল রাত 10:30 নাগাদ শুটিং শেষ করে ফেরার পথে পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁর সামনে থেকে সোনিকাকে গাড়িতে তোলেন বিক্রম। তারপর তারা শেক্সপিয়ার সরণির একটি পানশালায় যান। সেখানে তারা মদ পান করেন। তারপরে যান ভবানীপুরের একটি ক্লাবে। সেখানে আরও কয়েকজন বন্ধু ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। ওই পার্টি থেকে রাত 2:30 নাগাদ বিক্রম ও সোনিকা বেরিয়ে পড়েন। সোজা চলে যান কসবায়। সেখানে একটি নিরিবিলি জায়গায় গাড়ি থামিয়ে দুজনে বেশ কিছুক্ষণ আড্ডা দেন। তারপর আবার বেরিয়ে পড়েন। কিন্তু কসবা থেকে লেক মার্কেট দুর্ঘটনা ঘটা পর্যন্ত কোথায় কোথায় গিয়েছেন বিক্রমেরা? গাড়িতে সোনিকার সঙ্গে কি তার মনোমালিন্য হয়েছিল? এসব প্রশ্নের উত্তর নিয়ে ধোঁয়াশা তদন্তকারীরা। পুলিশের কাছে বিক্রম দাবি করেছেন গাড়ির গতি বেপরোয়া ছিল না। পুলিশ কর্তাদের পাল্টা দাবি, সিট বেল্ট না পরে বেপরোয়া গতিতেই গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। দ্বন্দ্ব রয়েছে বিক্রম এবং সোনিকার মোবাইল ফোন নিয়েও। বিক্রমের মোবাইল ফোনের ঘটনার প্রায় ঘণ্টাখানেকের পর 2টি ইনকামিং এবং একটি আউটগোয়িং কল হয়েছিল। সেগুলি কে বা কারা করেছিলেন, কাকেই বা ফোন করা হয়েছিল জানার চেষ্টা করছে পুলিশ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মিডিয়া ভিত্তিক আরও খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।